এই ক্লাসে আমরা এই যে ক্লাস আছে এদের ভ্যারিয়েবলের স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলোর স্কোপ সম্পর্কে জানবো। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা ভ্যারিয়েবলকে এখানে ডিক্লেয়ার করি যে প্রাইভেট নেম, আমরা জানি যে এটাকে আমরা দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, রাইট? কারণ এটা তো স্ট্যাটিক মেথড। আমরা যদি এখানে দিস দিয়ে অ্যাক্সেস করতে যাই সাথে সাথে আমরা এরর পাবো, তাই না? যে না, আমরা স্ট্যাটিক মেথডকে এভাবে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, কারণ দিস হচ্ছে তখনই যখন এটা অবজেক্ট হিসেবে ইনস্ট্যান্সিয়েট হচ্ছে, তখনই দিসের লাইফ সাইকেল শুরু, তাই না? তো এটাকে আমরা এভাবে কি অ্যাক্সেস করতে পারবো যে সেলফ? না, পারবো না। তার কারণ হচ্ছে এটা এখন সম্পূর্ণভাবে প্রাইভেট হিসেবে বলা আছে। যদি এখানে নেম দিই, সো এডিটর কোনো কিছু এরর দেখাচ্ছে না, কিন্তু আলটিমেটলি আমরা রান টাইমে এরর পাবো, এই যেখানে আনকট এরর অ্যাক্সেস টু আনডিক্লেয়ার্ড স্ট্যাটিক প্রপার্টি। ওকে ফাইন। তাহলে আমরা কি প্রাইভেট প্রপার্টি রাখতে পারবো না? কারণ আমরা যদি এটাকে স্ট্যাটিক বলে দিই, ফর এক্সাম্পল স্ট্যাটিক যদি দিই, তাহলে আলটিমেটলি কী হবে? এটাকে তো বাইরে থেকে সবসময় অ্যাক্সেস করা যাবে, যে একো বি তাই না? এটাকে কিন্তু সবসময় অ্যাক্সেস করা যাবে। রাইট। সো এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু আমরা এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই না, আমরা এটাকে প্রাইভেট অবস্থায় রাখতে চাই। তাহলে আমরা কী করবো? আমরা স্ট্যাটিকের আগে বলে দেবো যে এটা হচ্ছে একটা প্রাইভেট স্ট্যাটিক প্রপার্টি। এবার যদি রান করি, না, আমরা তখন আর অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু আমরা ভেতর থেকে একে ঠিকই ইউজ করতে পারবো। এই যে ক্লাসের ভেতর থেকে ঠিকই ইউজ করতে পারছি, ক্লাসের অন্য কোনো মেথড থেকে এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু কি করতে পারবো না? এটাকে বাইরে থেকে আর অ্যাক্সেস করা যাবে না। তো এই হচ্ছে আমাদের মানে সুবিধা। আর যদি আমরা এখান থেকে দেখেন, এখন যখন প্রাইভেট স্ট্যাটিক আছে, আমরা কিন্তু এখন ইচ্ছা করলে এখানে যদি দেই যে একো প্যারেন্ট নেম, তাহলেও কিন্তু আমরা আর অ্যাক্সেস করতে পারবো না। যেমন দেখেন বি সে হাই যদি দেই ফর এক্সাম্পল, কারণ এটা প্রাইভেট, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা পাবলিক হিসেবে ডিক্লেয়ার করতে পারি 1 নাম্বার, তখন আবার স্কোপটা পাবলিক হয়ে গেল। আমরা যদি পাবলিক না চাই, তাহলে যেটা করতে পারি প্রোটেক্টেড। এটা আপনারা আগে দেখেছেন যে প্রোটেক্টেড হিসেবে যদি কোনো কিছুকে ডিক্লেয়ার করা যায়, তাহলে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস থেকে তাদেরকে অ্যাক্সেস করা যায়। এবার যদি আমি একো করি, তাহলে আমি ওকে অ্যাক্সেস করতে পারবো। যে আগে ধরেন প্যারেন্টকে আমি করে নিই, প্যারেন্টের সে হাই ফর এক্সাম্পল আমি কল করে নিই, তাহলে প্রপার্টিটা অ্যাসাইন হবে। এই যে দেখেন, এই যে হ্যালো, ওকে, এই যে এখানে। সো আমরা এখন এটা বুঝতে পারলাম যে কি মানে কীভাবে আমরা অ্যাক্সেস করবো। প্রোটেক্টেড হলে শুধুমাত্র সাব ক্লাসে সেটাকে ইউজ করা যাবে। আপনি কিন্তু এখন এটাকে বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চান, তাহলে কিন্তু হবে না, এই যে এরর পাবেন। ওকে, আর যদি পাবলিক থাকতো তাহলে কি পারতাম? তাহলে পারতাম, তখন ওটা স্ট্যাটিকের মতো করে কাজ করতো, কারণ ওখানে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? মানে স্ট্যাটিক নেম আর স্ট্যাটিক পাবলিক, মানে আপনি যদি শুধু এভাবে কল লেখেন আর স্ট্যাটিক মানে পাবলিক লেখেন, একই সেম জিনিস, ঠিক আছে? সো এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এই আর কি।